আসসালামু আলাইকুম। মেডিকেল অথবা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমাদের সরল দোলন গতির ব্যবহার এমসিকিউ থাকে যে নিচের কোনটি সরল দোলন গতির ব্যবহার নয়। তো এখানে সরল দোলন গতির ব্যবহার ৩ টা আছে। একটা অভিকর্ষ ত্বরণ, পাহাড়ের উচ্চতা এবং সময় নির্ণয়। তো এখান থেকে তোমরা কিভাবে মনে রাখতে পারো? জুনির পাহাড় মাপার সময় নেই। তো জুনি দ্বারা কি মনে রাখতে পারো? অভিকর্ষ ত্বরণ। পাহাড় দ্বারা কি মনে রাখতে পাহাড় মাপা বলতে পাহাড়ের উচ্চতা নির্ণয়। দেন সময়, এটা দ্বারা কি মনে রাখতে পারো? টি অর্থাৎ সময় নির্ণয়। অথবা যদি তুমি তাও মনে রাখতে পারো তাহলে সেক্ষেত্রে তো তোমরা মনে রাখো উচ্চতার সূত্র কি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ টি স্কয়ার। তো ইউটি বাদ দিয়ে তুমি লিখতে পারো এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার। তাহলে এই যে এইচ আছে, এইচটা হবে পাহাড়ের উচ্চতা, এবং এখানে জি আছে অভিকর্ষ ত্বরণ, এবং এখানে দেখো টি আছে, সেটা দ্বারা নির্ণয় করবা কি সময়। অর্থাৎ তুমি হাফ এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার, এখানে তিনটা আছে এইচ, জি এবং টি, অর্থাৎ পাহাড়ের উচ্চতা, অভিকর্ষ ত্বরণ এবং সময়। অর্থাৎ এইগুলো বাদে অন্য সবগুলো নির্ণয় করা যায় না। অর্থাৎ সরল দোলন গতির ব্যবহার কি? অভিকর্ষ ত্বরণ, পাহাড়ের উচ্চতা নির্ণয় এবং সময় নির্ণয়। তো এর মাধ্যমে তুমি খুব সহজেই মনে রাখতে পারো। মেডিকেল বা ভার্সিটি পরীক্ষায় এই কোশ্চেনটা অনেক সময় এসে থাকে, নিচের কোনটি সরল দোলন গতির ব্যবহার নয়।